নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, চলে এলাম তোমাদের সঙ্গে আজকে খুবই সহজ এবং ভীষণ টেস্টি হেলদি একটি রেসিপি শেয়ার করতে, যেটা হাতের কাছে থাকা মাত্র দুটো উপকরণেই তৈরি হয়ে যাবে সকালে জলখাবার কিংবা স্কুল অফিসের টিফিনের জন্য। তো 10 মিনিটের এই হেলদি টেস্টি টিফিন রেসিপিটি কিভাবে বানালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা বাড়ির সকলে খুবই পছন্দ করবে। তাহলে চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করছি। একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আজকের রেসিপির জন্য সবার প্রথমে নিয়ে নিলাম চায়ের কাপের মাপ ধরে 1 কাপ ভাত। তো এটা আমি বেঁচে যাওয়া রান্না করার পর বেঁচে যাওয়া ভাতটা ব্যবহার করলাম। আর তোমাদের ভাতটা একটু কাছ থেকে দেখাই। দেখো, ভাতটা একটু অনেক সময় রান্না করতে গেলে ভাতটা একটু বেশি নরম হয়ে যায়, সেই ভাতটাই কিন্তু আমি ব্যবহার করেছি। তো এই রেসিপির জন্য একটু নরম ভাত বা গলা ভাতটা হলে কিন্তু খুব ভালো হয়, তবে ঝরঝরে ভাতটাও তোমরা কিন্তু ব্যবহার করতে পারো। তো আমরা কি করি, অনেক সময় ভাতটা বেশি হয়ে গেলে ভাতটা আমরা ফেলে দিই। তো সেই ভাত ফেলে না দিয়ে যদি এইভাবে সুন্দর একটা হেলদি রেসিপি বানিয়ে নেওয়া যায়, তাহলে দেখবে সবাই খুব পছন্দ করবে। এবার ভাতটাকে আমি কি করব, একটা মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দেব। এবার এই মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিব জল। আর জলটা অবশ্যই একটু দেখে বুঝে দিতে হবে। আর হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখি, যদি তোমরা একটু ঝরঝরে ভাতটা নাও, সেক্ষেত্রে কিন্তু জলের পরিমাণটা কিন্তু একটু বেশি ব্যবহার করতে হবে, যেহেতু এই ভাতটা একটু নরম বেশি আছে। তো সেজন্য আমি কিন্তু এখানে খুবই কম জল ব্যবহার করব। আর দেখো, জলটা এখানে 1/2 কাপ মতো নিয়েছি। তো 1/2 কাপ নেওয়ার পর আমি পুরোটাও কিন্তু দিলাম না, এখানে 2 চামচ মতো জলটা রেখে দিলাম। যদি প্রয়োজন হয় সেটা আমি এখানে কিন্তু ব্যবহার করব। তো যতটুকু প্রয়োজন হবে অবশ্যই তোমরা একটু জলটা কমিয়ে রেখে ব্যবহার করবে। প্রয়োজন মতো এখানে জলটা দিয়ে ভাতটাকে পেস্ট করতে হবে, খুব বেশি কিন্তু পাতলা করা যাবে না। তো বন্ধুরা, সবার প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা তোমরা কিন্তু এই জায়গায় ব্যবহার না করতে পারো। তো আঞ্জাতটা তোমরা যদি বুঝতে না পারো লবণের পরিমাপটা, তাহলে লবণটা তোমরা পরেও ব্যবহার করতে পারো। তো আমি কিন্তু এখনই ব্যবহার করলাম। এবার আমি দিয়ে দিব 1/2 চা চামচ মতো চিনি। চিনিটা কিন্তু বন্ধুরা পুরোপুরি অপশনাল, তোমরা পছন্দ না করলে চিনিটা এখানে অ্যাভয়েড করবে বা স্কিপ করবে। তবে চিনি একটু যে সামান্য ব্যবহার করলাম, এতে কিন্তু স্বাদের ব্যালেন্সটা খুব ভালো আসে, এটা কিন্তু খুব বেশি মিষ্টি হয় না। এবার আমি এটাকে ঢাকনা লাগিয়ে পেস্ট করে নিয়ে ফিরে আসছি। তো ভাতটা পেস্ট করে নিয়ে চলে এলাম। তো দেখো বন্ধুরা, খুব ভালোভাবেই পেস্ট করেছি। তবে অনেক সময় হয় এই ভাতের গোটা দানা কিন্তু এই পেস্টের মধ্যে থেকেই যায়। তো তার জন্য আমি এখানে একটা মিক্সিং বোল নিলাম, আর বোলের উপর একটা স্ট্রেনার রেখে আমি এটাকে কিন্তু একটু ছেঁকে নেব। তো দেখো, একটু ঘন করে এই পেস্ট কিন্তু রেডি হয়েছে, খুব বেশি কিন্তু পাতলা করিনি। তো তোমরাও কিন্তু অবশ্যই একটু জলের পরিমাপটা দেখে বুঝে দিবে। তো বন্ধুরা, ভাতটা যেহেতু একটু নরম ছিল, এখানে আরও একটু পরিমাণে জলটা যদি আমি কম দিতাম তাহলে কিন্তু খুব ভালো হতো। তো যাই হোক, এখানে আমি কিন্তু খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। তো দেখো, চালের এই ছোটো ছোটো যে ভাতের যে গোটা গোটা অংশটা, এটা কিন্তু থেকে গেছে। এটা কিন্তু এইভাবে একটু ছেঁকে নিলেই ভালো হয়। তো আমি ভালোভাবে ছেঁকে নিয়েছি। তো ছেঁকে নেওয়ার পর এবার এটাকে আমি সরিয়ে নিলাম। এবার এই ব্যাটারের মধ্যে আমি দিয়ে দেব চা চামচে 2 চামচ রিফাইন্ড অয়েল। খুব বেশি কিন্তু এখানে লাগবে না। তো তেল দেওয়া হয়ে গেছে, এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ভীষণই টেস্টি হয়। তো বন্ধুরা, রেসিপিটা দেখার পর অবশ্যই একবার হলেও বানিয়ে খেয়ে দেখার অনুরোধ রইল। তোমরা ব্রেকফাস্টেও বানাতে পারো, স্কুল অফিসের টিফিনে, কিংবা তোমরা ডিনারেও চাইলে এই রেসিপিটি বানাতে পারো। খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা। তো বেঁচে যাওয়া ভাত দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায়, রেসিপিটি না দেখলে তোমরা বিশ্বাসই করতে পারবে না। খুব বেশি কিন্তু উপকরণ লাগে না, হাতের কাছে থাকা মাত্র দুটো উপকরণ। তোমরা এই ভাত আর এর সঙ্গে আমি আর একটা উপকরণ ব্যবহার করব, যেটা হচ্ছে আটা। হেলদিভাবে বানিয়ে দেখাবো। তো আটা আর ভাত থাকলেই ঝটপট তোমরা কিন্তু এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারো। বাড়ির বড় ছোট সবাই খুব পছন্দ করবে, এটা এতটাই টেস্টি হয়। এর সঙ্গে কিন্তু বন্ধুরা আলাদা কোনো কিছুর প্রয়োজনই হয় না। তো দেখো, তেলটা দেওয়ার পর কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এবার দেখো, নিয়েছি 1 বাটি আটা। একটু বড় সাইজের বাটির 1 বাটি আটা নিয়েছি। আটাটা অল্প অল্প করে দিব, দিয়ে এর সঙ্গে মিশাতে থাকবো। কারণ লবণটা আমি যেহেতু আগে দিয়েছি, তোমরা কিন্তু এই পর্যায়ে লবণটা ব্যবহার করতে পারো। এই পর্যায়ে লবণটা দিলে লবণের পরিমাপটাও একদম সঠিক থাকবে। তো দেখো, অল্প অল্প করে কিন্তু দিতে হবে, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এখানে একটা রুটি পরোটার মতো করে একটা মিডিয়াম ডো রেডি করে নেব।
আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা। তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো। আর রেসিপিটা সম্পূর্ণ দেখার পর অবশ্যই বন্ধুরা তোমাদের একটা মূল্যবান মতামত জানাবে আর একটা লাইক করে দেবে। তোমাদের দেওয়া একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট আমার নতুন ভিডিও বানানোর উৎসাহটা অনেকটাই বাড়িয়ে তোলে। তো বন্ধুরা প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করে দেখবে না, তাহলে ভিডিওর কোনো মূল অংশ বাদ চলে গেলে রেসিপিটাও কিন্তু তোমরা পারফেক্টভাবে বানাতে পারবে না। রেসিপিটা যদি পারফেক্টভাবে বানাতে চাও তো প্রথমবারেই একদম পারফেক্টভাবে বানাতে পারবে, তাহলে কিন্তু রেসিপিটা খুব ভালোভাবে তোমাদের ফলো করতে হবে। দেখবে খুব সুন্দর করে কিন্তু তোমরাও বানাতে পারবে। আমি এখানে আটার ব্যবহার করেছি, চাইলে তোমরা কিন্তু আটার জায়গায় ময়দাটাও ব্যবহার করতে পারো। তো আটা যেহেতু একটা হেলদি অপশান, আর অনেকেই আছে যারা ময়দা একদম পছন্দ করে না, তো তার জায়গায় অবশ্যই তোমরা আমার মতো করে আটা দিয়ে রেসিপিটা বানাবে, তাহলে দেখবে খেতে খুবই ভালো হয় আর স্বাস্থ্যের জন্য খুবই ভালো হয়। তো আমার এই ডোটা রেডি করতে এক বাটি আটাই একদম পারফেক্ট হয়েছে। তো এখানে কিন্তু আমার আর বেশি কম লাগেনি। তো তোমরাও এইভাবে ডোটা রেডি করবে, যদি প্রয়োজন মনে হয় তো তাহলে তোমরা কিন্তু আরও কিছুটা আটা দিয়ে ডোটা রেডি করে নিতে পারো। ঠিক এইভাবে একটা ডো রেডি করতে হবে, খুব বেশি নরমও না আর খুব বেশি টাইটও না। তো ডোটা এখানে খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। ঠিক এইভাবে করে ডোটা মেখে নেওয়ার পর আমি ওপর থেকে 2-4 ফোঁটা মতো তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে ওপর থেকে এইভাবে একটু চারদিকে লাগিয়ে দেবো আর একটু ঢাকা দিয়ে রেখে দেবো। এই ধরো 4 থেকে 5 মিনিট মতো, খুব বেশিক্ষণও রাখার দরকার নেই, কারণ 10 মিনিটের মধ্যেই কিন্তু এই টিফিনটা রেডি হয়ে যায়। খুব বেশিক্ষণ রেস্টে রাখার প্রয়োজন নেই, আর এই 4-5 মিনিটের মধ্যে ডোটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। তো বন্ধুরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই জানাবে, আমার খুব ভালো লাগে। আর অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থেকে ভালোবাসা দিয়ে আমার পুরো ভিডিওটা দেখবে, আর একটা অবশ্যই তোমাদের মতামত জানাবে। তো প্রায় আমি 4-5 মিনিটের পর চলে এলাম, এবার ঢাকনাটা সরিয়ে নিলাম। তো এবার দেখো বন্ধুরা আবারও একবার ভালো করে একটু ঠেসে নিব। ঠেসে নেওয়ার পর এখান থেকে আমি লেচি কেটে নেব। আর আগের তুলনায় ডোটা কতটা সফট হয়ে গেছে একটু ঢেকে রাখার জন্য। খুব বেশিক্ষণ কিন্তু আমি রাখিনি, এই 4 থেকে 5 মিনিট মতো কিন্তু ডোটাকে ঢাকনা দিয়ে রেখেছিলাম। তো এবার এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি, যেভাবে আমরা লুচি পুরির জন্য লেচি কাটি ঠিক সেইভাবে করে দেখো আমি লেচিগুলো বানিয়ে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো বড় ছোট করে লেচিটা বানিয়ে নিতে পারো। তোমরা তোমাদের পছন্দ মতো করে লেচিটা কেটে নিতে পারো। তো আমি ঠিক একইভাবে সব লেচি কেটে নেব। তো সব লেচিগুলো কেটে নেওয়ার পর হাতের সাহায্যে একটু গোল পাকিয়ে নিচ্ছি বেলে নেওয়ার সুবিধার্থে। এবার নিয়ে নিলাম বেলন পিঁড়ি, আর বেলন পিঁড়ির গায়ে সামান্য একটু তেল লাগিয়ে নিয়েছি যাতে বেলতে সুবিধা হয়। তো তোমরা কিন্তু তেল না লাগিয়ে সামান্য একটু আটার গুঁড়ো ছড়িয়ে দিয়েও কিন্তু বেলে নিতে পারো। এবার দেখো বন্ধুরা একটা লেচি নিয়ে নেওয়ার পর এটাকে আমি লুচি পুরির মতো করে বেলে নেব। একদম খুব বেশি পাতলাও করব না আর খুব বেশি মোটাও রাখবো না। তো দেখো বন্ধুরা এখানে কিন্তু আমার একটা বেলে নেওয়া হয়ে গেল। আর আমি যে লেচিগুলো কেটে রেখেছি সবগুলো কিন্তু একসঙ্গে বেলে নেব না, আমি 2-3টা বেলে নেব, তারপরে কিন্তু ভাজতে শুরু করে দেব। কারণ একসঙ্গে বেলে নেওয়ার পর এগুলো ভাজতে গেলে অনেক সময় কিন্তু এই টিফিনগুলো ফুলতে চায় না, তার কারণেই কিন্তু সবগুলো একসঙ্গে বেলে নেওয়া যাবে না। এইভাবে 2-3টা বেলে নেব, তারপরেই ভাজা শুরু করব। তো বন্ধুরা তোমাদের আবার একটা ঝটপট বেলে দেখিয়ে দিচ্ছি। তো বেলন পিঁড়ির গায়ে যে সামান্য একটু তেল প্রথমেই লাগিয়ে দিয়েছি, তারপরে কিন্তু কোনো রকম আর তেলের ব্যবহার করছি না। দেখবে খুব সুন্দর করে কিন্তু এগুলো বেলে নেওয়া হয়ে যাবে। তো দেখো বন্ধুরা আবারও একটা কিন্তু বেলে নিয়েছি। তো বন্ধুরা দেখো এখানে আমি 3টে বেলে নিয়েছি, এগুলোকে এবার ভেজে নেব। আর এই যে লেচিগুলো এগুলো আছে এগুলো কিন্তু সাথে সাথে বেলতে থাকবো আর সঙ্গে সঙ্গে আমি ভেজে নিব। তো একসঙ্গে 2-3টা বেলে নেওয়ারও প্রয়োজন নেই, সাথে সাথে কিন্তু বেলেও ভেজে নিলে খুব সুন্দর হয়। তো যাই হোক এবার কিন্তু ভাজার কাজটা শুরু করি। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিছি গরম হওয়ার জন্য। তেলটাও এখন গরম হয়ে গেছে। এবার এখানে একটা বানিয়ে রাখা টিফিন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। সাইড থেকে একটু গরম তেল ছিটিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা কতটা সুন্দর পুরো বলের মতো কিন্তু এগুলো ফুলকো হয়েছে, আর প্রত্যেকটাই একইভাবে হবে। খুব
খুব বেশিক্ষণ কিন্তু লাল লাল করে মানে খুব বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই, খুব বেশি লাল লাল করে ভাজবো না, 2 পিঠ একটু উল্টে পাল্টে ভেজে নেব। এখানে কিন্তু একটা আমার বানানো হয়ে গেল। দেখো বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে, দেখতেও যেমন সুন্দর হয় এগুলো খেতেও কিন্তু ভীষণ টেস্টি, একদম ফুলকো নরম তুলতুলে, মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। তো একটা ভেজে নেওয়া হয়ে গেল, কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু এগুলো তৈরি হয়ে যাবে। তো ঝটপট তোমাদের আবারও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা মাত্র 10 মিনিট সময় থাকলেই এই টিফিনগুলো কিন্তু খুব সহজে বানানো হয়ে যায়। বাচ্চাদের স্কুলের টিফিনে যদি এইভাবে বানিয়ে দেওয়া হয় তারা কিন্তু খুব পছন্দ করবে, সঙ্গে বড়দের অফিসে লাঞ্চ বক্সেও ঝটপট তোমরা বানিয়ে দিতে পারো। তো দেখবে সাইড থেকে একটু গরম তেল ছিটিয়ে দিলে এই টিফিনগুলোর উপরে, তাহলে খুব সুন্দর করে বলের মতো করেই ফুলে উঠবে। খুব বেশি লাল লাল করে এগুলো ভেজে নেওয়ার প্রয়োজন নেই। তো দেখো 2 পিঠ এইভাবে উল্টে পাল্টে আমি ভেজে নিলাম, তারপর তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর এগুলো খুব বেশি তেলও শোক করে না। তোমাদের ঝটপট আবারও একটা ভেজে দেখিয়ে দিচ্ছি। খুবই সহজ একটা রেসিপি শেয়ার করলাম বন্ধুরা, অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখার অনুরোধ রইল। তো দেখো কত সুন্দর প্রত্যেকটাই বলের মতো করে ফুলছে। 2 পিঠ এইভাবে উল্টে পাল্টে হালকা করে একটু ভেজে নিতে হবে, তারপর তেল ঝরিয়ে এগুলোকে তুলে নিতে হবে। এইভাবে সবগুলোই ভেজে নেব, তারপরেই ফিরে আসছি। তো বন্ধুরা আমি এখানে সব টিফিনগুলো তৈরি করে নিয়েছি। তো দেখো বন্ধুরা দেখতে কতটা লোভনীয় লাগছে, দেখতেও যেমন সুন্দর, এগুলো খেতেও কিন্তু ভীষণ টেস্টি, আর কতটা ফুলকো হয়েছে প্রত্যেকটা টিফিন দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। তো দেখো যেগুলো আমি আগে ভেজে নিয়েছিলাম, তো দেখো প্রত্যেকটা মানে টিফিনগুলো একদম ফুলকো বলের মতো করেই ফুলেছে। আর এগুলো একদম মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই মিলিয়ে যাবে, এতটা নরম তুলতুলে হয় যে খেতে এতটা ভালো লাগে বন্ধুরা, একবার বাড়িতে বানিয়ে না খেলে তোমরা বুঝতেই পারবে না। যেমন এগুলো যে কোনো তরকারির সঙ্গে ভালো লাগে, সেরকম কিন্তু চায়ের সঙ্গেও ভালো লাগে, শুধু মুখেও ভালো লাগে, সব কিছুর সঙ্গে কিন্তু এটা তোমরা পরিবেশন করতে পারবে। তো আজকের আমার টিফিন রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো দেখলে তো মাত্র 1 কাপ ভাত আর 1 বাটি আটা দিয়ে কত সুন্দরভাবে এই ফুলকো ফুলকো হেলদি টেস্টি টিফিন রেসিপিটি আমি বানিয়ে ফেললাম। তো রেসিপি ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো টাটা, ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার রেসিপিটি দেখলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলে আজকে নতুন কোনো বন্ধু যদি রেসিপি দেখে থাকো, যদি আমার রেসিপি তোমাদের পছন্দ হয় বা ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাও ঘুরে দেখার অনুরোধ করব। যদি আমার চ্যানেলে তোমাদের রেসিপিগুলো পছন্দ হয়, আমি প্রায় সময় হাতের কাছে থাকা উপকরণ দিয়ে প্রায় সময় টিফিন স্ন্যাক্স জাতীয় রেসিপিগুলো শেয়ার করি। যদি পছন্দ হয় বা ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে, নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে সকলে ভালো থেকো বন্ধুরা, টাটা।